আসসালামু আলাইকুম, শাপলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো পানির ভাপে নরম তুলতুলে চকলেট কেক। এর জন্য প্রথমে নিয়ে নিব 1 কাপ থেকে একটু কম ময়দা একটা চালনিতে নিয়ে নিলাম। আর নিয়ে নিব 3 টেবিল চামচ কোকো পাউডার। আর নিয়ে নিব 1/4 চা চামচ বেকিং পাউডার। আর নিয়ে নিব 1/4 চা চামচ বেকিং সোডা। আর নিয়ে নিব চিমটি পরিমাণ লবণ। এখন এই শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব চিনি, হাফ কাপের থেকে একটু বেশি। যে যেরকম চিনি খেতে পছন্দ করেন কেকে ওই অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিব নরমাল তাপমাত্রায় থাকা একটি ডিম। আর দিয়ে দিব নরমাল তাপমাত্রায় থাকা হাফ কাপ পরিমাণ দুধ। আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ তেল। আর দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কেকের ব্যাটারটি ভালো করে গুলে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি মোল্ডে ঢেলে নিব। ব্যাটারটি ঢেলে নেওয়ার আগে আমি যে পাত্রে কেক বেক করব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে কেকটা সহজেই খুলে আসে। ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পর এখন কেকের ব্যাটারটি আমি ঢেলে দিব। সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নেওয়ার পর এখন পাত্রটা একটু আমি ট্যাপ করে দিব, এতে করে ভিতরে বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যেহেতু পানির ভাপে কেকটা তৈরি করব যাতে কেকের ভিতরে পানি না পড়ে। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। যেহেতু পানির ভাপে আমি কেকটা তৈরি করব এর জন্য একটা হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে 2 কাপ পানি বসিয়ে দিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন কেকের মোল্ডটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ঢেকে দিব। আর ঢাকনায় ছিদ্র থাকলে টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামের থেকে আর একটু কমিয়ে অপেক্ষা করতে হবে 35 থেকে 40 মিনিট। এখন ঢাকনাটা খুলে দেখে নিব কেকটা হয়েছে কিনা। এভাবে কাঠি দিয়ে একটু চেক করে নিব। যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়েছে। দেখতে পাচ্ছেন ক্লিন। এখন কেকটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর যদি দেখেন কেকটা কাঁচা তাহলে আরো 5-7 মিনিট চুলায় রেখে তারপর কেকটা নামিয়ে নিতে হবে। ফিরে আসলাম কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। এখন আমি কেকটা মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার আগে প্রথমে এভাবে চারপাশটা একটু ছাড়িয়ে দিব, তাহলে সহজেই কেকটা খুলে আসবে। এখন এই কেকটা আপনাদের কেটে একটু দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কেকটা কত ভালো হয়েছে, একদম নরম তুলতুলে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।